প্রতিদিন সকালে রুটি বেলাটা খুবই ঝামেলার একটা কাজ। বেলাবেলির ঝামেলা ছাড়াই কিভাবে প্রতিদিন সকালে ফুলকো এবং নরম তুলতুলে রুটি বানানো যায়, সেই রেসিপি আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটি বিশেষ করে সকল গৃহিণী এবং ব্যাচেলারদের অনেক বেশি উপকারে আসবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বোল নিয়ে তাতে দিয়ে দেবো 1 কাপ আটা। আটা যেহেতু হাতের কাছে থাকে, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে আমি এখানে 1 কাপ আটার জন্য 1 কাপই জল নিয়েছি। প্রথমে 1 কাপ জল দিয়ে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে জলটা বেশি দেওয়া যাবে না। এখানে আমি নর্মাল টেম্পারেচারের জল নিয়েছি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে আমাদের প্রথমে মিশিয়ে নিতে হবে। এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু আমাদের ব্যাটারটা রেডি করে নিতে হবে। এখানে হাতে একটু সময় নিয়ে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। যত বেশি ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন, তত বেশি রুটিগুলো ফুলকো হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটুকু হয়েছে। এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর চলে যাব রুটি ভাজতে। প্রথমেই গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়ে তাতে হালকা করে একটু তেল ব্রাশ করে দিতে হবে, যাতে রুটিগুলো নিচে না লেগে যায়। তারপর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে অল্প অল্প করে প্যানের মধ্যে দিয়ে নিতে হবে। প্যানটা এভাবে একটু হাত দিয়ে ছড়িয়ে নিলেই কিন্তু এটা একটা বড় রুটির আকারে তৈরি হয়ে যাবে। দেখুন কয়েক সেকেন্ড পর রুটির উপরটা যখন এরকম একটু শুকিয়ে আসবে, তখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে উল্টিয়ে নেব। তারপর হালকা হাতে একটু প্রেস করতে হবে, কয়েকবার উল্টিয়ে নিতে হবে আমাদের। এক পর্যায়ে দেখবেন রুটির এক সাইড কিন্তু এভাবে শুকিয়ে আসবে। তখন হালকা হাতে প্রেস করতে করতে কিন্তু রুটিটা দেখবেন একসময় নিজে থেকেই কিন্তু একদম ফুলকো হয়ে ফুলে উঠবে। আশা করি দেখেই বুঝতে পারছেন রুটিটা কতটা বেশি ফুলকো হচ্ছে। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু প্রতিদিন সকালে আপনারা এই প্রসেসে কিন্তু রুটি তৈরি করে নিতে পারেন। দেখুন একটা রেডি হয়ে গেছে। এই প্রসেসে কিন্তু অনেক তাড়াতাড়ি, মানে কম সময়ের মধ্যে কিন্তু অনেক বেশি রুটি তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এরকম একটা গোল চামচের উল্টো সাইড দিয়েও কিন্তু রুটিটাকে এইভাবে ছড়িয়ে সমানভাবে রুটির আকারে দিয়ে নিতে পারেন। দেখুন সব রুটিগুলোই কিন্তু এরকম ফুলকো ফুলকো তৈরি হয়ে যাবে। একদম ঝটপট কম সময়ের মধ্যে অনেক বেশি রুটি তৈরি করে নিতে পারবেন। এখানে কিন্তু 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেক বেশি রুটি তৈরি করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। জাস্ট একটু এইভাবে হাত দিয়ে প্রেস করলেই দেখবেন রুটিগুলো একদম ফুলকো হয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক বেশি সময় বেঁচে যাবে। দেখুন আমার 1 কাপ আটায় কতগুলো রুটি তৈরি হয়ে গেছে। আপনারাও কিন্তু কম সময়ের মধ্যে ঝটপট এবং কোনো রকমের বেলাবেলি ছাড়াই, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই প্রসেসে রুটি তৈরি করে নিতে পারেন। ওই রুটিগুলো কিন্তু অনেক বেশি সফট হয় এবং সারাদিন এটা সংরক্ষণ করেও আপনারা খেতে পারবেন। বেলা শেষে কিন্তু রুটিগুলো কিন্তু অনেক বেশি সফটই থাকে। আমার আজকের এই রুটি তৈরির রেসিপি হয়তোবা আপনাদের অনেক কাজে আসতে পারে। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।